আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। টানা 3 মাস পর আজকে আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করছি। আসলে অনেকটা দিন চলে গিয়েছে মাঝখানে, তো আপনাদেরকে কিন্তু আমি খুব বেশি মিস করেছি। আসলে এই 3 মাস কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম বেশিরভাগটা সময় নিয়ে আর কি। তো যাই হোক, আমি আবার ভালোভাবে কিন্তু আমার বাসাতেও চলে এসেছি ঢাকায়। তো যাই হোক, আসলে ব্লগ আমি সামনে দিয়ে ওইভাবে শেয়ার করব কি না আমি এটা বলতে পারি না। তবে আমার আসলে যেহেতু আমি অনেক দিন ধরে ব্লগ শেয়ার করেছি, কেন যেন আর কি ভালো লাগে না। তো এই যে আপনারা যে ব্লগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মোবাইলে ছিল। আসলে অনেকগুলো ভিডিও ক্লিপ কিন্তু আমার মোবাইলে আছে। তবে হয়েছে কি, আমি কিন্তু আপনাদের সঙ্গে সেটা এডিট করা বা ভয়েস দেওয়া এর কারণে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর কেন জানি ইচ্ছা করছিল না ভিডিও ওইভাবে শেয়ার করতে। তো এখন বাসায় আসার পরে মনে হলো যে না, এই ভিডিওগুলো শেয়ার করি। আর দেখা যাক, হয়তো মাঝে মধ্যে একটা দুইটা করে ভিডিও আমি শেয়ার করব। আর আপনারা আমাকে অনেকেই কিন্তু আমার কমিউনিটিতে কমেন্ট করেছেন যে আসলে আমি কেন ভিডিও দিচ্ছি না। তো অনেক আপুই আমাকে মিস করেছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে অনেক বেশি মিস করেছি যেহেতু ভিডিও দিয়েছি। আর অনেক আপুদের ভিডিও কিন্তু আমি রেগুলার দেখেছি, তবে হয়েছে কি আমি কিন্তু কাউকে কমেন্ট করিনি, যার কারণে অনেকেই মানে বুঝতে পারেননি আর কি আপনারা যে আমি আপনাদের ভিডিওগুলো দেখছি। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে আমি আমার কিচেনটা প্রথমে ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখছেন, এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তো আসলে আমি আজকে জিলাপি বানাবো, যার কারণে এখানে কিন্তু আমি আটা নিয়ে নিয়েছি। আর আটা নিয়ে এর ভিতর কিছুটা পরিমাণ লবণ দিয়ে তারপর এটা আমি একটু মিক্স করে নিলাম। আর এখন এখানে আমি একটু অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি সুন্দর একটা বেটার বানিয়ে নিব আর কি। তো আসলে জিলাপিটা কিন্তু আমি আগে কখনোই বানাইনি, এই ফার্স্ট আমি বানাচ্ছি। তো যাই হোক, মাশাল্লাহ, একদমও যে খারাপ হয়েছে তা না, খাওয়া গিয়েছে। আর এই তো চিনির যে শিরাটা বানাতে হবে, যার কারণে এখানে চিনি দিলাম আর কিছুটা পরিমাণ পানি দিয়েছি, একটা এলাচ দিয়েছি। আর শিরাটা নামানোর আগে আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে শিরাটা যেন জমে না যায়, এজন্যই কিন্তু দিয়েছি। আর এখানে আমি একটা টমেটো সসের বোতল নিয়ে নিয়েছি, আর ওর ভিতরেই কিন্তু আমি এই যে এখন দিয়ে দিচ্ছি বোতলে আর কি আমি বেটারটা নিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি জিলাপিগুলোর দিয়ে দিচ্ছি। তো দেখুন, আসলে কেউ আবার হাসবেন না আমার জিলাপি দেখে, আসলে এরকমটাই হয়েছে। আমি তো আর ওই দোকানিদের মতো এরকম পারফেক্টভাবে পারি না। তো যাই হোক, তারপরেও কিন্তু অনেকটাই ভালো হয়েছে, জিলাপির মতোই ফ্লেভার ছিল, খেতেও জিলাপির মতোই, একদমই কোনো স্বাদে পরিবর্তন ছিল না। তো আসলে বাসায় বানানোটা আমার কাছে মনে হয় যে এটা নিজের হাতে বানালে সেটা খেতেও মনে হয় অনেক বেশি ভালো লাগে। তো আমার আপুদের কাছে আমি একটি প্রশ্ন রেখে যাচ্ছি যে আমি আসলে যেহেতু আমার টানা 3 মাস আমি কোনো ভিডিও দিইনি, তো আমি কি এতে করে এখন থেকে ভিডিও রেগুলার হলে কি আমার চ্যানেলটা আবার আমি কি গ্রো করতে পারবো কিনা, আমাকে কিন্তু একটু জানাবেন। আর আপনারা কি আসলে আমার ভিডিওগুলো দেখতে চান কিনা এটাও আমাকে কমেন্টে জানাবেন, এতে করে আমার ভালো লাগবে বা আমারও হয়তো পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আগ্রহটা আসবে। আর এই তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি জিলাপিগুলো বানিয়ে নিয়েছি, একদমই মুচমুচে দেখুন হয়েছে কিন্তু। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছিল যে ঠিকঠাকই হয়েছে। তো জিলাপি তো বানিয়েছি, তো রান্না বান্নাও তো করতে হবে। তো আজকে বাটা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব, আর লাল শাক ভাজি করব, যার কারণে এখানে সব কিছু কিন্তু কেটে কুটে নিয়েছি। আর আগে থেকে কেটে কুটে নিলে হয় কি, রান্নার ঝামেলাটা অনেকটাই কমে যায়, মনে হয় যেন খুব তাড়াতাড়ি করে রান্না বান্না হয়ে যায়। তো আমি দেখা যায় কিন্তু রান্নার আগেই সবসময় কেটে নিই, এতে করে আমার কাছে কাজগুলো সহজ লাগে। আর এই তো বাটা মাছগুলো আমি একদম কড়া করে ভেজে নিব, কেননা বাটা মাছে কিন্তু অনেকটা কাটা থাকে, যার কারণে এই মাছটা একটু কড়া করে ভেজে নিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে। তো এই তো দেখা যায় বাটা মাছটা কিন্তু আমি বেশিরভাগ সময় ভেজেই খেয়ে থাকি। তো খুবই ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি, আর এখন থেকে চাইছি যে ভিডিও ছোট ছোট আকারেই শেয়ার করব, খুব বেশি বড় করে ভিডিও এখন থেকে শেয়ার করব না। আর এই তো আমার বাটা মাছ আলু টমেটো দিয়ে রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর এসেছে।
তো আজকে আর আপুদের কাছে লাইক কমেন্ট কিছুই চাইছি না, লাইক সাবস্ক্রাইব সরি, কিন্তু কমেন্টটা চাইছি যে আমার আপুরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুল করবেন না, যে আপনারা কারা এখনও আমাকে মনে রেখেছেন বা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন। আর এই তো আমি মাছ রান্নাটা হয়ে গেলে তারপর এখানে লাল শাকটাও ভাজি করে নিচ্ছি। আর কাদের ওখানে বৃষ্টি হচ্ছে? এখন তো মনে হয় সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তো আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তারপরেও মনে হচ্ছে কেন যেন গরমটা থেকেই গিয়েছে। আর আমি কিন্তু দেখা যাচ্ছে ফ্রোজেন কাঁচামরিচটাই খাচ্ছি। এই যে আমার ফ্রিজে রাখা ছিল এই কাঁচামরিচগুলোই কিন্তু আমি কেটে দিচ্ছি। দেখা যায় এখন আসলে বোধহয় কাঁচামরিচের দামটা একটু বেশি। তো যাই হোক, আমি তো কাঁচামরিচ এখন কিনে খাচ্ছি না, যেহেতু ফ্রোজেন করে রেখেছিলাম। আর এই ফ্রোজেনটাই আমি কিন্তু ইদানিং আর কি অনেক দিন ধরেই খাচ্ছি। তো যাই হোক, রান্নাবান্না শেষে বিকালে তো একটু নাস্তার আয়োজন থেকেই থাকে। তো আমি কিছু সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম, তবে সবগুলো সিঙ্গারা ভাজবো না, আমি কিছুটা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আর দুইটা এখানে আমি ভেজে নিচ্ছি, সঙ্গে কিছু পেঁয়াজও আমি ভেজে নিব। আসলে দেখা যায় ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও ভাজা পোড়া না খেলেও কেন যেন ভালো লাগে না। তো যাই হোক, সিঙ্গারা ভেজে তারপর কিন্তু এখানে আমি পেঁয়াজগুলো এক এক করে ভেজে নিব। তো আসলে নিজে সিঙ্গারাগুলোও কিন্তু এই প্রথম বানিয়েছিলাম, তো মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল, খেতে একদমই খারাপ হয়নি। আর কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তেও চলে এসেছি। তো সিঙ্গারা ভেজে পেঁয়াজও ভেজে নিয়েছি। আর আজকের পুরো ভিডিওটা জুড়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।